যান্ত্রিক জীবন থেকে একটুখানি স্বস্তির খোঁজে এবারের গন্তব্য হচ্ছে আমাদের কক্সবাজার, যেটা কিনা লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এবং বাংলাদেশের একমাত্র ট্যুরিস্ট হটস্পট। যাত্রাটা আমাদের শুরু হয় বগুড়ার ঠনঠনিয়া বাস কাউন্টার থেকে। এখানে আমরা মানিকের হুন্দাই বাসটাকে আমাদের যাত্রার জন্য চুজ করি এবং জনপ্রতি 1200 টাকা করে টিকিট কেটে আমরা রওনা হয়ে যাই। এরপরে যাত্রা বিরতি দেয় বগুড়ার শেরপুর হাইওয়ে ফুড ভিলেজে। আর আমরা এখানে আমাদের লাঞ্চ হিসেবে নেই হচ্ছে মোরগ পোলাও আর তার সঙ্গে বগুড়ার শেরপুরের দই। খাবারটা মোটামুটি বেশ ভালো ছিল। আর আপনারা সবাই জানেন যে শেরপুরের খাবার কিন্তু ফ্রেশ থাকে। আর তারপরে আমরা চলে আসি রবি এক্সপ্রেসের কাউন্টারে আমাদের টিকিটটা সংগ্রহ করার জন্য। হ্যাঁ, এবার আমাদের যাত্রার সঙ্গী হচ্ছে রবি এক্সপ্রেস। আর রবি এক্সপ্রেসের হুন্দাইয়ের টিকিট মূল্য জনপ্রতি পড়েছিল 2000 টাকা করে। যেহেতু আমাদের বাসের এখনো সময় ছিল, বাস ছিল 11:30টায়, তাই আমরা একটু সময় কাটানোর জন্য বসুন্ধরা সিটিতে টুকটাক শপিং করার জন্য চলে আসি। আর এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটাই। আর আমাদের মনে হচ্ছিল যে কাউন্টারে বসে বসে বোর হওয়ার থেকে একটুখানি শপিং মল ঘুরে আসলে আমাদেরও ভালো লাগবে, আর টুকটাক কিছু কেনাকাটাও ছিল। আর তারপরে আমরা আবারও আমাদের কাউন্টারে ব্যাক করি এবং বাসে উঠি। এবং এরপরে আমার আর বাসের কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর একেবারে যখন 2টা বাজে তখন আমাদের হোটেল বিরতি দিয়েছিল জমজমে। সেখানে এসে তো সবাই সবসময় খিচুড়ি খেয়ে থাকে, তো আমরাও খিচুড়ি অর্ডার করেছিলাম। আর মেহবাবু একটু সাদা ভাত খেয়েছিল। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে যখন আপনারা খাওয়া দাওয়া করবেন তখন অবশ্যই দামটা জেনে নেবেন, কারণ এখানকার প্রাইস কিন্তু সবসময় অনেক বেশি হয়। আর খাবারের মান কিন্তু অতটাও ভালো থাকে না। খিচুড়িটা আমরা নিয়েছিলাম, ওটা কিন্তু খেতে অতটা ভালো লাগেনি, কিন্তু মানে তবুও খেতে হবে যেহেতু এত টাকা পে করে আমরা খাবারটা নিয়েছিলাম। আমার মনে হয় জার্নি পথে যে খাবারগুলো মানুষ খেয়ে থাকে, মানে হাইওয়ে রেস্টুরেন্টের খাবারগুলো আর একটু মান উন্নত করা উচিত। আমাদের দেশে আসলে ট্রাভেলারদের জন্য খুব বেশি সুযোগ সুবিধা নেই বললেই চলে। যারা আমরা ট্রাভেল করি প্রতিনিয়ত তারা জানি যে আমাদের কতটা হয়রানির শিকার হতে হয়। সব কিছুতেই স্ক্যাম চলে, সব কিছুতেই দাম অনেক বেশি নেওয়া হয়। তো যাই হোক, এরপরে আমাদের বিরতি শেষ হয় এবং আমরা আমাদের বাসে ব্যাক করি। আর সেন্ট মার্টিনের হুন্দাইয়ের যে বাসের সার্ভিসটা সেটা আসলেই খুবই ভালো। ওনারা অনেক বেশি হেল্পফুল এবং কেয়ারফুল তাদের যাত্রীদের বিষয়ে। তো এরপরে আমরা আবারও বাসে উঠে পড়ি। আর এরপরে সকাল হওয়ার অপেক্ষা, কারণ সকালবেলার রাস্তাটা দেখতে খুব সুন্দর হয়। সকালবেলা তো এইরকম অবস্থা, আমরা কুমিল্লাতে এসে বৃষ্টি পেয়েছিলাম, পুরো রাস্তা বৃষ্টি হয়েছে। খুবই বেশি খুশি লাগছিল, কারণ বৃষ্টির জন্যই আসলে, স্বস্তির জন্যই তো আসলে আমাদের এত দূর জার্নি করা। তো যখন বৃষ্টি হয়েছিল তখন মনে হচ্ছিল যে না, জার্নিটা আসলে সার্থক হয়েছে আমাদের। আর সকালবেলায় এই ফ্রেশ হাওয়া, এইরকম মেঘলা আকাশ সব মিলিয়ে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল। আর এই রকম একটা জায়গায় আসলেই এই বাইকারদের যে গ্রুপ, এদের দেখলে তো আমাদের মনটা উড়ু উড়ু করে, কারণ বাইকের জার্নির নেশা তো আমার আর মিশুর প্রচুর। তবুও এবার মনটাকে শক্ত করে আমরা রেখে এসেছি যে না, ঠিক আছে, এবার বাইক জার্নি করব না, এবার একদম রিল্যাক্সে জার্নি করব। সকাল 5:30টার দিকে আমাদের আবারও যাত্রা বিরতি দেওয়া হয় ফোর সিজনে। ফোর সিজনটা আমার এমনিতেও অনেক বেশি পছন্দ। এই হাইওয়ে রেস্টুরেন্টটা কেন জানি না আমার মনে হয় একদমই অন্য লেভেলের সুন্দর। তো ফোর সিজন থেকে বের হয়ে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে। আর এই সময়টা মনটা একদমই উড়ু উড়ু করে, কারণ খুব কাছাকাছি চলে এসেছি আমরা কক্সবাজারের, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আর এখানে এই যে আমরা 3জন একদম শুয়ে আছি। কি করব, মানে এতটা লং জার্নি, সেই বগুড়া থেকে আমরা জার্নি করছি। যদিও জার্নিটা আলহামদুলিল্লাহ খুবই আরামদায়ক ছিল, কোনো কষ্ট হয়নি, কারণ বাসের সার্ভিস খুবই ভালো। আর বর্তমানে হুন্দাইয়ের যে সার্ভিসগুলো রয়েছে বাংলাদেশে কিছু কিছু কোম্পানির খুবই ভালো। আপনারা চাইলে এগুলোর এক্সপিরিয়েন্স নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এই জায়গাটা ভাই, এই জায়গাটা হচ্ছে প্রত্যেকেরই খুবই পছন্দের, আমি জানি। এখান থেকে ওই যে সমুদ্রের এক ঝলক, মানে এটা আসলে ভোলার মতো না, এটা আসলে বলার মতো না। এটা যে এখান থেকে দেখে তারা জানে যে এটা খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে সমুদ্রের মাঝখানটা দেখা যায়, এটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি বারবার মিশুকে বলছিলাম আমি যেন ঘুমাই না যাই, আমাকে কিন্তু অবশ্যই বলবে। তো এরপরে হোটেলে চলে আসি, লবিতে বসে আছি, চেক ইন করার পালা। তো আজকের পর্বটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। নেক্সট পর্বে আরও ডিটেলস থাকবে।